আগামী 26 তারিখে বন্ধ হতে পারে 22 থেকে 26 লাখ সিম। এর মধ্যে কি আপনার সিমটা আছে কিনা? সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আগামী যে 26 তারিখ আছে সেই 26 তারিখে আসলে যে 22 থেকে 26 লাখ সিম অফ হবে, সেই ক্ষেত্রে আপনার সিম এর মধ্যে আছে কিনা, বা আপনার যদি থেকে থাকে তাহলে কোন কোন সিমগুলো বন্ধ হবে এবং কত তারিখে বন্ধ হবে, কিভাবে চেক করবেন, টোটাল ডিটেলস। সো চলুন শুরু করি। একজন ব্যক্তি ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে যদি 15টা সিমের বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই সিমগুলো কিন্তু অফ হয়ে যাবে 26 তারিখে। তো অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে ভাই আমার আসলে কয়টা সিম আছে সেটা আমি কিভাবে দেখবো? এটার জন্য একটু কষ্ট করে ভিডিওটা ফুল দেখতে হবে। মনে করেন আপনার 15টা সিম আছে, তো এই ক্ষেত্রে 15টা সিম থাকলে কোনো সমস্যা নাই, বাট 15টা সিমে যদি অতিরিক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যতগুলো সিম থাকবে সবগুলো সিম অফ হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি কোন সিমগুলো আসলে বন্ধ হবে। আপনার কাছে কনফিউশন থাকতে পারে যে ভাই আমার কোন নাম্বারটা বন্ধ হবে, বাংলালিংক নাম্বারটা বন্ধ হবে মানে নাকি রবি নাম্বার, নাকি টেলিটক নাম্বার, নাকি কোন নাম্বারটা? সেই ক্ষেত্রে আপনার এই ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে যে সিমটা আপনি এর আগে নিয়েছেন, মানে সর্বপ্রথম নিয়েছেন, ওই হারে মানে উপরের লিস্ট থেকে যে কয়টা সিম পাবে সেই কয়টা সিম হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে যদি আপনার 15টা সিমের অতিরিক্ত থাকে। এই ক্ষেত্রে এর যদি নিচে থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো এবার আসি হচ্ছে আপনার মানে কিভাবে জানতে পারবেন যে আপনার আসলে কয়টা সিম আছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে। তো এই ক্ষেত্রে দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেসই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ফার্স্ট প্রসেস হচ্ছে এসএমএস এর মাধ্যমে। তো এই ক্ষেত্রে আপনাকে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, তারপরে হচ্ছে মেসেজ অপশনে যাবেন, এরপরে আপনি এখানের মধ্যে লিখবেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে আইডি কার্ডটা আছে সেটা আপনার আগের আইডি কার্ড হোক বা স্মার্ট কার্ড হোক, যে কোনো কার্ডই হোক না কেন, তার লাস্টে আপনার হচ্ছে 4 ডিজিট লিখবেন। 4 ডিজিট ফর এক্সাম্পল আমি আমারটা দিচ্ছি। সো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনার যে কোনো রেজিস্ট্রেশন করা, মানে আপনার ওই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম থেকে মেসেজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য সিম থেকে করলে হবে না। ফর এক্সাম্পল মনে করেন যে আমার আইডি কার্ড, মানে আমার বাবার আইডি কার্ডে আমার যদি সিমটা চলে, তাহলে সেই ক্ষেত্রে আমার সিম থেকে আমার বাবার আইডি কার্ডের নাম্বার লিখে যদি সেন্ড করি তাহলে সেই ক্ষেত্রে কয়টা সিম আছে সেটা দেখতে পারবো। বাট মনে করেন যে আপনার আইডি কার্ডের লাস্টে 4 ডিজিট যদি আপনার বাবার ফোন থেকে যদি আপনি মেসেজ করেন তাহলে সেই ক্ষেত্রে জানতে পারবেন না। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট আমার যেই নাম্বারটা আছে সেটা দিলাম, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপরে সেন্ড করবো 16001। 16001-এ আপনি যে কোনো অপারেটর থেকে হচ্ছে টেলিটক হোক, গ্রামীণ হোক, বাংলালিংক হোক, ফর এক্সাম্পল আমরা আসলে একটা এয়ারটেল থেকে সেন্ড করি। তো সেন্ড করলাম, সেন্ড করার পরে সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে আমার নামে কয়টা সিম আছে, আমার নামে টোটাল কতগুলো সিম আছে সেগুলো দেখাচ্ছে। এয়ারটেলের কয়টা আছে, তারপরে হচ্ছে গ্রামীণের কয়টা আছে, বাংলালিংকের কয়টা আছে, টেলিটকের কয়টা আছে, সবকিছু কিন্তু ডিটেলস এখানে দেখাচ্ছে। এর মধ্যে থেকে যদি আমি চাইলে আমার সিমগুলো অফ করে দিতে পারবো। তো এটা পরে আসতেছে কিভাবে অফ করবেন, কিন্তু এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ডায়াল অপশনে যাবেন, ডায়াল অপশনে যাওয়ার পরে ডায়াল করবেন *16001#, ডায়াল করবেন যে কোনো এয়ারটেল হোক, আপনার হচ্ছে গ্রামীণ হোক, বাংলালিংক হোক, রবি হোক, যেটা কোনো সমস্যা নাই। লাস্টের আপনার হচ্ছে 4 ডিজিট, আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের 4 ডিজিট। সো আমি আমারটা দিলাম, দিয়ে আপনি জাস্ট এখানে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক মেসেজ চলে যাবে, জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার কিন্তু মোবাইলে মেসেজ চলে আসবে। জাস্ট আসার পরে আমি কিন্তু চেক করতে পারছি যে আমার নামে কয়টা সিম আছে, নাম্বার কত, মানে পুরো নাম্বারটা আসবে না, আপনার হচ্ছে লাস্টের 3 ডিজিট এবং হচ্ছে ফার্স্টের নাম্বারটা। এটা কিন্তু আপনি ইজিলি গেস করে নিতে পারবেন হচ্ছে আপনার কোনটা সিম। তো এইভাবে আপনি আসলে চেক করতে পারবেন। এই ক্ষেত্রে এখন যদি আপনার সিম যদি 15টার বেশি হয়, বা আপনি মনে করেন যে আপনি এমন কোনো নাম্বার পেলেন যেটা হয়তো বা আপনি ইউজ করছেন না বা বুঝতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই নাম্বারটা অফ করে দিতে পারবেন। আপনি বলতে পারেন যে ভাই তাহলে কিভাবে অফ করব? এই ক্ষেত্রে আপনি যে অপারেটরের সিমটা অফ করতে চাচ্ছেন সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যাবেন। কাস্টমার কেয়ারে যাওয়ার সময় অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন। তো ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হতে পারে যে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা নাম্বার ক্রিয়েট করা হয়েছে, সেই নাম্বার ফুল নাম্বারটা মনে নেই, আপনার হয়তো বা 3 ডিজিট যেভাবে চেক করছেন সেভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে প্রবলেম নাই। এই ক্ষেত্রে আপনি জাস্ট যে কাস্টমার ম্যানেজার আছে তাকে বলবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এগেইনস্টে এই যে লাস্টের এই 3 ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আসলে আপনি ডিলিট করতে যাচ্ছেন। ওইখান থেকে কাস্টমার ম্যানেজার আপনাকে বলবে এই নাম্বারটা কিনা, তারপরে আপনি কনফার্ম, যদি আপনার মনে থাকে তাহলে হলো, আর যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আপনি সুন্দর করে এটা ডিঅ্যাক্টিভ করে দিয়ে আসবেন। ডিঅ্যাক্টিভ করার জন্য
জন্য আপনার হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দেখাবেন, তারপর আপনি ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি 5টা সিম, 10টা সিম, 20টা সিম, আপনার যত সিমই থাকুক না কেন আপনি সবগুলো ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এই ক্ষেত্রে 15 সিমের যদি নিচে হয়, আপনি তারপরেও যদি মনে করেন যে না আমার এই নাম্বারটা আমি তো ইউজ করি না, এই নাম্বারটা বাদ হয়ে গেছে, বা এই নাম্বারটা হারিয়ে গেছে, বা এই নাম্বারটা অন্য কেউ ইউজ করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফ করে দিতে পারেন। কোনো প্রকার সিম লাগবে না, লাস্ট রিচার্জ কত ছিল, কি ছিল না ছিল, এগুলো কোনো কিছুর প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে পারতপক্ষে নিজের নামে যদি কোনো সিম সাসপিশিয়াস থাকে যে না এই সিমটা তো আমি কিনি নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা বন্ধ করে দিবেন, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি কিন্তু ফাঁসতে পারেন। তো এটা ছিল হচ্ছে আপনার চেকিং এর সিস্টেম আর হচ্ছে বন্ধ করার সিস্টেম। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে বা এই সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।